দোষী বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটছে। তিলোত্তমার ডক্টর অভয়াকে কে মেরেছিল এইবার সরাসরি নাম বলে দিল সঞ্জয়। এই ঘটনাটির সাথে নাকি জড়িত ছিল বিনীত গোয়েল। সঞ্জয় রায় কোর্ট থেকে বেরিয়ে নাকি চিৎকার করে বিনীত গোয়েলের নাম নিল। শুনলে আপনারা অবাক হবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই ভিডিওগুলি আমরা দেখে আসি, তারপর আলোচনা করব ভিডিওর শেষে। সঞ্জয় কি বলবে? সঞ্জয় বলো, সঞ্জয় বলো, সঞ্জয় বলো, সঞ্জয় বলো, সঞ্জয় বলো, বলো বলো, সঞ্জয় বলো। আমাকে কোনো কথা বলতে দেয়নি। এতে বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল এবং কলকাতার বড় পুলিশ কর্তারা আমাকে ফাঁসিয়েছে। কে বলছেন? আরজিকর কাণ্ডে ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়। গোটা বাংলার মানুষ বুঝে গেল তাকে ফাঁসানো হয়েছে। বাচাধন এতদিন পরে বুঝতে পেরেছে তাকে ফাঁসানো হয়েছে। সঞ্জয় রায়কে যে ধনঞ্জয় করার দিকে 90% এগিয়ে দিয়েছে প্রথমে কলকাতা পুলিশ এবং তারপরে সিবিআই, বাচাধন জেলে থাকার জন্য এতদিন টের পায়নি, আজকে টের পেয়েছে। শিয়ালদা আদালতে আমি আপনাদের সকালেই প্রথম প্রতিবেদনে বলেছিলাম, শিয়ালদা আদালতে আজকে আরজিকর কাণ্ডের ট্রায়াল শুরু হয়েছে, বিচার শুরু হয়েছে। এই প্রথম এই বাংলার কোন মামলায় সিবিআই এর হাতে যে সমস্ত মামলাগুলো আছে সেই মামলাগুলোর মধ্যে কোনো একটা মামলার ট্রায়াল শুরু হলো। একটা পজিটিভ দিক, কিন্তু সেই ট্রায়ালে কি হবে সেটা জানার অধিকার কারোর ছিল না, কারণ শিয়ালদা আদালতে এই মামলার শুনানি হচ্ছে, যেটা আজ থেকে শুরু হলো রুদ্ধদ্বার বৈঠকে, রুদ্ধদ্বার কক্ষে। অর্থাৎ বিচারক, পুলিশ, অভিযুক্ত, আইনজীবী আর যারা সাক্ষ্য দেবেন সাক্ষী, তাদের ছাড়া কারোর প্রবেশাধিকার থাকবে না। কিন্তু সাংবাদিকদের আদালতের কক্ষে ঢুকতে না দিলেই কি খবর বন্ধ হয়ে যাবে? সেটা তো হবে না। এই মুহূর্তে মেইনস্ট্রিম মিডিয়ার পাশাপাশি টিভি চ্যানেল এবং খবরের কাগজের পাশাপাশি প্রচুর সাংবাদিক যারা একেবারে সত্যের সঙ্গে সাহসিকতার সঙ্গে ডিজিটাল মিডিয়ায় সাংবাদিকতা করছে, তারা কি এত সহজে সবকিছু ছেড়ে দেবে? তাদের জন্যই আরজিকর কাণ্ড এতদূর এগিয়েছে। আর আজকে তারা ধৃত সিভিক পুলিশ, এই মামলার প্রধান অভিযুক্ত, এখন পর্যন্ত সেই সঞ্জয় রায়ের মুখ থেকে স্বীকারোক্তি আদায় করেই নিল। বাকি কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। শিয়ালদা আদালত থেকে বের করে নিয়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে ধৃত সিভিক পুলিশ সঞ্জয় রায়কে। এবং আপনারা জানেন, আমি বারবার আপনাদের বলেছি, শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ডের শুনানি শুরু হলো। প্রথমবার কোন একটা মামলায় কেন্দ্রীয় কোনো গোয়েন্দা সংস্থা এই রাজ্যে ট্রায়াল শুরু করেছে, বিচার শুরু হয়েছে। আসল অপরাধীরা শাস্তি পাবে কিনা সেটা তো পরের ব্যাপার, বিচার শুরু হয়েছে আজকে। কিন্তু সেই বিচারটা হচ্ছে রুদ্ধদ্বার বিচার এজলাসে, বিচারপতির এজলাসে। সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার নেই, ফলে সেখানে কি হচ্ছে না হচ্ছে যেটুকু আপনারা টিভি মিডিয়া এবং অনলাইন খবরের কাগজের পোর্টালগুলো থেকে জানতে পাচ্ছেন সবটাই হচ্ছে অনুমান ভিত্তিক, কোনো তথ্য প্রমাণ কিছু নেই। কিন্তু সেই তথ্য প্রমাণ একেবারে সন্ধ্যের আগে হাজির করে দিল আমাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা। সঞ্জয় রায়কে নিয়ে যখন বেরোচ্ছিল তখন তার মুখ থেকে স্বীকারোক্তি বের করেই নিল আমাদের সাংবাদিকরা। একেবারে ভনিতা না করে সঞ্জয় রায় আজকে কি বলল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখুন, যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের তরফ থেকে যাতে বলা না হয় যে এটা এআই ভিডিও। এটা যে এআই ভিডিও নয় সেটা বোঝাবার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখুন এবং শোনার চেষ্টা করুন অভিযুক্ত সিভিক পুলিশ সঞ্জয় রায় আপনাদের এই বাংলার মানুষকে ঠিক কি বলতে চাইল। সঞ্জয় কি বলবে? সঞ্জয় সঞ্জয় বলো, সঞ্জয় বলো, সঞ্জয় বলো, সঞ্জয় বলো, বলো বলো, সঞ্জয় বলো। আমাকে কোনো কথা বলতে দেয়নি। এতে বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি,
স্পেশাল ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে সব কিছু ওরা সরকার ওদের সাপোর্ট করছে ওরা জানে ওরা কেন সব কিছু নষ্ট করেছে জিজ্ঞেস করো সঞ্জয় কি বলবে সঞ্জয় সঞ্জয় বলো সঞ্জয় বলো সঞ্জয় বলো সঞ্জয় বলো সঞ্জয় বলো আমাকে কোনো কথা বলতে দেয়নি এতে বড় বড় অফিসার আমি নাম বলে দিচ্ছি ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে সব কিছু ওরা সরকার ওদের সাপোর্ট করছে ওরা জানে ওরা কেন সব কিছু নষ্ট করেছে জিজ্ঞেস করো আমাকে ফাঁসিয়েছে আর আমাকে হুমকি দিয়েছে এতে বড় বড় অফিসাররা রয়েছে আর এতে সরকার ওদের সাপোর্ট করছে আমি কোনো কিছু না করে পরিষ্কার সঞ্জয় রায় সিভিক পুলিশ বলল কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল আমাকে এবং কলকাতা পুলিশের অন্যান্য কর্তারা আমাকে সাজেস্ট করে ফাঁসিয়েছে। তো এটা তো আমরা গত 100 দিন ধরেই জানি, বেচারা জেলে বন্দি আছে বলে জানতে পারেনি এবং যখন কলকাতা পুলিশের হাতে ছিল তখন ভেবেছিল এরাই সামনে দেবে। এই ব্যাপারটা যে 7 তারিখ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম 5 দিনের মধ্যে সিবিআই হাতে তুলে দেবেন, এটা কলকাতা পুলিশ বা এই বেচারি সঞ্জয় রায় বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো আগেই স্বীকার করে দিত যে তাকে কিভাবে এই আরজিকর কাণ্ডে ওই সেদিন রাত্রে ডেকে এনে ফাঁসানো হয়েছে। গোটা বাংলার মানুষ জানে, বেচারা আজকে জানতে পারলো। গোটা বাংলার মানুষ বুঝতে পেরেছে যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যারা কাছের লোক তারা কিভাবে এই সিভিক পুলিশ সঞ্জয় রায়কে টোপ দিয়ে ডেকে এনে ফাঁসিয়েছে। ফাঁসিয়েছে মানে এই নয় যে সঞ্জয় রায় অপরাধী নয়, এও অপরাধী। এও ওই নির্যাতিতা ডাক্তারের সঙ্গে অত্যাচার করেছে, তাকে মৃত্যুর আগে অত্যাচার করেছে না মৃত্যুর পরে অত্যাচার করেছে সেই নিয়েও অনেক প্রশ্ন ছিল, যেটা মৃতদেহ 7 তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য এই প্রমাণ আর কোনোদিন পাওয়া যাবে বলে আমাদের মনে হয় না। 7 তাড়াতাড়ি মৃতদেহ কারা পুড়িয়ে দিয়েছিল গোটা বাংলার মানুষকে সেই প্রমাণ আমি অন্তত বারবার দিয়েছি। কারা বলেছে এসকর্ট করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে, যতক্ষণ না পোড়ানো হচ্ছিল আমার বিধায়ক ছিল, আমি দায়িত্ব নিয়ে দেখেছি, আমার সঙ্গে ফোনে সবসময় কথা হচ্ছে, রাত অব্দি জেগেছিলাম, আপনারা জানেন সবটা। নির্মল ঘোষ তৃণমূলের বিধায়ক, পানিহাটি শ্মশানে তাকে সন্ধ্যা থেকে রাত অব্দি হাজির থাকতে দেখেছি। কত তাড়াতাড়ি এই মৃতদেহটা পুড়িয়ে দেওয়া যায় তার পাকাপাকি বন্দোবস্ত করেছিলেন এই নির্মল ঘোষ তৃণমূলের বিধায়ক। তার সঙ্গে কার যোগাযোগ ছিল ফোনের রেকর্ড ঘাটলেই বেরিয়ে যাবে। এই কাণ্ডে একটা বিদেশি সিম ব্যবহার হয়েছে। কার বিদেশি সিম, কে ব্যবহার করেছে, কাকে কাকে নির্দেশ দিয়েছে, সবটাই বার করা যাবে। কেন সিবিআই বার করছে না সেটাই দেখার। এই কাণ্ডে 8ই আগস্ট রাত্রে ঘটনার পর 9ই আগস্ট সকালবেলা 9টার মধ্যে ওই ঘটনাস্থলে অকুস্থলে কিভাবে সন্দীপ ঘোষের বাকি অনুগামীরা পৌঁছে গেল, 20-30 জন ডাক্তার, উকিল, আইনজীবী, সিভিক, সেই প্রশ্নের উত্তর এখনো আমাদের পাইনি, আমরা এখনো সিবিআইয়ের কাছ থেকে পাইনি। ঘরের মধ্যে উপস্থিতি দেখেছি মাতব্বর ডাক্তারদের, পরবর্তীকালে যাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে তারা কেন ওখানে গেল সেই জিনিস আমরা পাইনি। তবে সঞ্জয় রায়কে যে ডেকে এনে ফাঁসানো হয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার ছিল, আজকে সেটাই স্বীকার করলো সঞ্জয় রায়। তবে একজন অভিযুক্ত অপরাধীর স্বীকারোক্তি কতটা আদৌ কাজে দেবে এতদিন পর সেটাই অবশ্য দেখার। সঞ্জয় রায় যদি যেদিন গ্রেপ্তার হয়েছিল সেদিনই মুখ খুলতো তাহলে হয়তো এই ঘটনার আরো অনেক কিছু আমরা জানতে পারতাম। সঞ্জয় রায় অনেক কিছু জানে, অনেক কিছু জানে, কারা তাকে ফাঁসিয়েছে ডেকে এনে, কারা তাকে ওই নির্যাতিতা মেয়েটির কাছে পৌঁছে দিয়েছে, ডাক্তারের কাছে পৌঁছে দিয়েছে, সে কি করেছে, সে করার আগে এই নির্যাতিতা ডাক্তারটির কি অবস্থা ছিল সব জানে, সব জানে।
একে চাপ দিলেই মুখ খোলানো যাবে, আমাদের এখনো বিশ্বাস আছে যে সিবিআই একে দিয়ে আসল তথ্য উদ্ধার করতে পারবে, কিন্তু সেটা কেন হচ্ছে না সেটাই আমরা বুঝতে পারছি না। সঞ্জয় রায় আজকে বলছে বিনীত গোয়েল এবং কলকাতার পুলিশ অফিসাররা আমাকে সাজিশ করে ফাঁসিয়েছে। বাবা বাচাধন, তোমাকে যে ফাঁসানো হচ্ছে এটা আমরা অনেক আগে থেকেই জানি। ফাঁসানো হচ্ছে বলেই 9 তারিখে সকালবেলায় সন্দীপ ঘোষের অনুগামী এতজন ডাক্তার হাজির হয়ে গেল আরজি করে। তাদের জন্য রাজ্য সরকার অ্যালিবাই তৈরি করলো যে আরজি কর থেকে 9ই আগস্ট ভোর 5:30টায় নাকি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে। সেই নিয়ে এখনো তদন্ত করেনি পুলিশ। আমি গত 100 দিন ধরে এটা বলে আসছি। বাচাধনকে যে ফাঁসানো হচ্ছে আমরা আগেই বুঝেছিলাম যে কাউকে আড়াল করার জন্য, আর সেজন্যই 9ই আগস্ট মৃতদেহ উদ্ধারের পরে 10ই আগস্ট ইলেকট্রিক্যাল লাইন না খোলা অবস্থায় আরজি করের ডাক্তারদের ওই বসার ঘর ভেঙে ফেলা হলো, বেসিন ভেঙে ফেলা হলো, যেখানে রক্তাক্ত হাত ধুয়ে ফেলার সমূহ সম্ভাবনা ছিল। সিমেন্ট ঢেলে দেওয়া হলো মেঝেতে যাতে কোনো প্রকার রক্তের দাগ না পাওয়া যায়। আমরা আগেই বুঝেছিলাম যে কাউকে তো একটা বাঁচানোর চেষ্টা হচ্ছে। কাকে বাঁচানোর চেষ্টা চলছে? গোটা রাজ্য সরকার, তার গোটা পুলিশি ব্যবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় সিট করে দিলেন কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। পরবর্তীকালে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বারবার প্রমাণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম যা যা করেছে সবটাই ভুল, সব ভুল। টালা থানার সাব ইন্সপেক্টর নির্দেশ দিচ্ছেন সন্ধ্যের পরে পোস্টমর্টম করাতে হবে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিষিদ্ধ। কাকে বাঁচানোর চেষ্টা হলো? যদি সঞ্জয় রায় শুধু একমাত্র অপরাধী হতো তাহলে এতগুলো যদি আমাদেরকে দেখতে হতো না, এতগুলো যদি দেখতে হতো না। 9 তারিখে সকালবেলায় এতগুলো ডাক্তারকে আরজি করে ওই অকুস্থলে যেতে হতো না। রাজ্য সরকারকে 9 তারিখ সকাল 5:30টায়, ভোর 5:30টায় আরজি কর থেকে এসএসকেএম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, যেটা আজ অব্দি কোনোদিন হয়নি, করতে হতো না। 10 তারিখ সকালবেলায় ইলেকট্রিক লাইন না খুলেই ডাক্তারদের ওই চেম্বার ভেঙে ফেলতে, বেসিন ভেঙে ফেলতে সিমেন্টের প্রলেপ দিয়ে দিতে হতো না। শুধু যদি সঞ্জয় রায় একা অপরাধী হতো, শুধু যদি সঞ্জয় রায় একা অপরাধী হতো তাহলে টালা থানাকে এত উদ্যোগ নিয়ে 7 তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে হতো না। কার নির্দেশে সেটাও আপনারা জানেন। বিনীত গোয়েলকে এত উদ্যোগ নিতে হতো না সকাল থেকে সারাক্ষণ ওখানে হাজির থাকার। কলকাতা পুলিশের সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে প্রত্যেকটা পদক্ষেপে, এফআইআর লেট করে করা শুরু থেকে প্রত্যেকটা পদক্ষেপে এতটা ভুল করতে হতো না যদি সঞ্জয় রায় একা অপরাধী হতো। প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে দিচ্ছে এই সিভিক পুলিশ সঞ্জয় রায় একা অপরাধী নয়, এর পেছনে আরো অনেক কেউ আছে। কাকে রক্ষা করার জন্য, কাকে আড়াল করার জন্য পুরো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন, পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ, সন্দীপ ঘোষের অনুগামীরা ঝাঁপিয়ে পড়লো? কাকে, কাদের আড়াল করতে? বেচারি সঞ্জয় রায় এতদিন বলছে, এতদিনে বুঝতে পেরেছে কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর কলকাতা পুলিশের কর্তারা তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। বেচারি যে ফেসে গেছে এবং ধনঞ্জয় হবার দিকে 90% এগিয়ে গেছে এতদিনে সেটা বুঝতে পেরেছে, যেটা আমরা 100 দিন আগে বুঝতে পেরেছিলাম। 100 দিন ধরে চিৎকার করে আপনাদের বলে আসছি এই ঘটনা একজনের পক্ষে কখনোই সম্ভব নয়। ডাক্তারি মেয়েটির যে পোস্টমর্টম আমরা পেয়েছি, যতটুকু পেয়েছি সন্ধ্যের পর অন্ধকারের পোস্টমর্টমে যতটা পেয়েছি, হাত চেপে ধরার দাগ ছিল, পায়ে চেপে ধরার দাগ ছিল, কোমরের কাছে চেপে ধরার দাগ ছিল, কামড়ানো হয়েছে, আঁচড়ানো হয়েছে, গালে, গলায়, বুকে। একজন লোকের কাজ কোনোদিন হতে পারে না। একটা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ যেটা বুঝতে পারবে সেটা কলকাতা পুলিশ এবং সিবিআই কেন বুঝতে পারছে না আমার জানা নেই। আজকে বেচারি বলছে বিনীত গোয়েল আমাকে ফাঁসাচ্ছে। বাচাধন যে বহুদিন আগেই ফেসে গেছে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে সেটা আমরা বুঝতে পেরেছিলাম, আপনারা বুঝতে পেরেছিলেন, বেচারি আজকে বুঝতে পারছে। কি বলবেন আপনারা? এই স্বীকারোক্তির পরে আদৌ কি এই মামলার তদন্তে আদৌ কোনো অগ্রগতি হবে? সিবিআই কি দেখছে? সিবিআই কি এইটা ধরে তদন্ত করছে? আমার জানা নেই। যদি কোনো এই নিয়ে আপডেট পাই অবশ্যই আপনাদের। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে বুঝতেই পারলেন সঞ্জয়কে নাকি বিনীত গোয়েলই ফাঁসিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কি মতামত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।